শুভ সকাল। কড়াইতে তেল জিরা দিয়ে ভালোভাবে লাল লাল করব। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিব। আজকে রান্না করব পটল আলু দিয়ে চিংড়ির ঝোল। লাল লাল করে ভেজে এটার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পটল আলুগুলো। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিব আমি লবণ। লবণটাকে দিয়ে ভালোভাবে নাড়বো, ভালোভাবে এটাকে উঠে নিব। পটল চিংড়ি ঝোল আমার খুবই পছন্দের। তারপর দিয়ে দেবে কেটে রাখা কাঁচামরিচগুলো। তরকারির মধ্যে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, কারণ আমরা মরিচের গুঁড়া খাই না, সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করি। কারণ আমার হাজব্যান্ড একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তার কারণে বিয়ের পর থেকেই দেখি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করে না তরকারির মধ্যে। কাঁচামরিচ দিয়ে সব রান্না বান্না হয়। ভালোভাবে উঠে নিয়ে তার মধ্যে দিয়ে দিব ভালোভাবে নেড়ে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে এটাকে নাড়বো। আর একটু হলুদ লাগতে পারে, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। ভালোভাবে কষিয়ে নিব। পটলটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তার মধ্যে একটু জল দিয়ে দিলাম। তারপর এটাকে ভালোভাবে উঠে নেব। তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর একটু ঢেকে রাখবো। তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া, দিয়ে দিব শুকনো করা জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিব। তারপর ভালোভাবে কষিয়ে পরিমাপ মতো জল দিয়ে অন্য সাইড হইতেছে আমার ঢেঁড়স ভাজি। পরিমাপ মতো জল দিয়ে আমার রেডি পটল চিংড়ির ঝোল। এটা আমার পছন্দের খাবার।